রাদিয়াল্লাহু তাআলা সাল্লাম তিনি কারবালার ময়দানে যখন সেজদারত অবস্থায় ইন্তেকাল করছেন, শাহাদাতের জাম, তখন সেজদায় রেখে হযরত ইমাম হুসাইন আমার নবী সেজদার মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ পিঠের মধ্যে তখন 113টা তীর ওনার পিঠের মুবারকে, চিন্তা করেন 113টা তীর হাদিসে এসেছে, পিঠের মধ্যে রেখে বলতেছে, আল্লাহ আমি হুসাইন কি তোমার দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা দেখ, বলেছিলি বান্দাকে বানাইতে না, শুধু কাটাকাটি মারামারি করবে, দেখ আমার হুসাইনকে, বান্দা দামি, তোমাদের সমস্ত সেজদা এক জায়গায় আর ইমামে হুসাইনের এই এক সেজদা এক জায়গায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনার আমার জন্য জান্নাতের যুবকদের সর্দার কি দরকার রক্ত ঝরানো, শিখে গিয়েছেন। ইমতিহানের নাম শুধু পরীক্ষা নয়, ইমতিহানের নাম মোহাব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের রযামন্দি। সুবহানাল্লাহ। শাস্ত হুসাইন, বাদশাস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দ্বীপ পানাস্ত হুসাইন, এগুলো তো আমরা এখন হাজার হাজার কিলোমিটার দূরে রাখছি, এগুলোর সাথে কোনো লেনা দেনা নেই। মা বোনদেরকে এখন যদি বলি চলো ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসছে, দাজ্জালের ফিতনা বেড়ে গেছে, লড়াই করব, আপনাদের বউ বাচ্চারা আগে থাকলে আপনাদেরকে আটকাবে, বলো কই যাও, যুদ্ধে যেতেছে। আরে ৭১-২৪ সাথে কিসের যুদ্ধ, তুমি মরে গেলে আমাদের দেখবে কি? অথচ মুসলমানের ইমানই হলো আগামী কাল বলতে কিছু নেই, আগামী কাল বলতে কিছু নেই। আমি হারদাম আমার সফর সঙ্গীদেরকে বলি, আমার সাথে যারা চলেন সকলকে বলি, আগামী কাল বলতে কিছু নাই। নাও টুডে, আজ আছে তো কাল আছে, আজ নাই তো কাল নাই। কিয়ামত হবে, সিংহে ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম, ওই আশায় বসে দেখো না যে আজকে ইন্তেকাল করছে তার জন্য আজকে থেকে কিয়ামত শুরু। কথা বোঝেন নাই? তা তো হিসাব নিকাশ আজকে থেকে শুরু। আপনি আজ মরে যান, আপনার পকেটে টাকা আছে, ফুলুস আছে, আপনার নামে মিছিল আছে, জুলুস আছে, পকেটে টাকা শেষ, ক্ষমতা শেষ, ফুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ, জুলুস শেষ, বাইর যান। এলো দুনিয়া কামিয়ে দিবেন, লোকমা তুলে খাওয়াবে, কামিয়ে দিবেন, লোকমা তুলে তুলে খাওয়াবে, কামিয়ে দিতে পারবেন না, বেকার বলে গালি দিবে। আর কি শুনবেন? যত শুনবেন তত মন চাইবে যেখানে তুইটা চলে যায়। কেন? কারণ হক কথা প্রত্যেকের পেটে হজম হয় না। বাকিটা বুঝে নেন, ভদ্র কথাই বললাম আর কি। হক কথা সকলের পেটে হজম হয় না, সকলের রুহে হজম হয় না। একটা প্রবাদ আছে না, ওটা মিলাই নিবেন আর কি, আমি আর বললাম না, এটাই ঠিক আছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম একদিন এরকম পথে দিয়ে যাচ্ছেন ওনার উম্মতদেরকে নিয়ে, সামনে খিনজির, ইবলিসের নাতি আর কি, খিনজির দাঁড়ানো। ঈসা রুহুল্লাহ বলতেছেন, হাত তুলে, আমার নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি পড়াচ্ছেন, হাত তুলে বলতেছে, এ খিনজির, দোয়া করতেছি আল্লাহ তোমার ভালো করুক, সরে যাও রাস্তা থেকে। সে সরে গেল। উম্মতকে নিয়ে যখন সামনে অগ্রসর হচ্ছে, নবীজি পড়াচ্ছেন, ঈসা রুহুল্লাহকে ওনার ফলোয়ার উম্মতরা জিজ্ঞেস করছেন, ইয়া ঈসা, খিনজিরের জন্য দোয়া করলেন, খিনজির এর জন্য দোয়া করলেন? ঈসা রুহুল্লাহ দেখেন, নবীদের এটা হলো ইসলামের মাগজি, ইসলাম এটা ইসলামের মগজ, যেটা এখন বলছি ভালো মতো খেয়াল করেন। বলতেছে খিনজির তো খিনজিরই, আমি চিন্তা করলাম তার জন্য আমার জুবানের কথা কেন চেঞ্জ করবো, সুবহানাল্লাহ, তার জন্য আমার মুখকে কেন খারাপ করবো, আমি আমার অভ্যাস চেঞ্জ করতে চাই না, এজন্য দোয়া করলাম, জানি সে থাকবে, আমি দোয়া করলাম এর জন্য যাতে তার থেকে আল্লাহ বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এটার মানে হলো কে কি বললো, কে কি দেখলো। অনেকে আমার টুপি নিয়ে কথা বলে, বলো হুজুরের টুপি দেখলে মনে হয় মনে ডেক্সি একটা মাথায় দিছে, নাউজুবিল্লাহ। মানে ওই যে, আমি কাউকে ছোট করছি না, মানে দেখেছেন নিজের শহর, সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করেন, তখন বুঝবেন যে দুনিয়াতে কত রকমের মানুষ আছে, ঠিক কিনা? টুপি একটা মনে করে যে শুধু কোন রকম মাথায় দিলে এটাই টুপি, না, পাগড়ি আছে, এটা পাগড়ি বানিয়ে এটা আমি পরে আছি, এটা পাগড়ি, এটা প্লাস্টিক খুললে এটা পাগড়িটা পরে, এটা এগুলো তুর্কি থেকে আসে, তো বিভিন্ন এখন বাংলাদেশেও পাওয়া যায়। এখন সারা পৃথিবীতে যেগুলো দেখেন প্রয়োজন না, কি ঈদের নামাজ কি 12 তকবীর না 6 তকবীরে, যেগুলো প্রয়োজন না, মনে করেন এখানে ব্যথা নাই, আপনি খোঁচায় ব্যথা দিয়ে আবার মলম লাগাইতেছে, মানে এগুলো প্রয়োজন নাই। প্রয়োজন কোটা?
প্রয়োজন কোনটা? সেটা হলো আমার নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, ওলিয়া আল্লাহদের ভালোবাসা। সেই পথ সিরাতুল মুস্তাকিম পথ কিভাবে পাবো, আল্লাহকে কিভাবে রাজি করব, দুনিয়াতে কিভাবে সার্ভাইভ করব, আমরা এই দুনিয়াটা কিভাবে জয় করব, এই শুধু বাইক, গাড়ি, তারপর নারী, বাড়ি এগুলো নিয়ে থাকবো, নাকি আল্লাহ রাসূলকে রাজি করব? আরে ওই নারী যে সৌন্দর্য দেখছে, ওই গাড়ি যে সৌন্দর্য দেখছে, যে বাইক যে সৌন্দর্য, যে বাড়ি যে সৌন্দর্য দেখছে, এগুলো তো ক্ষণিকের। আর তিনি তো সেই রহমান, এই পর্দা সরে গেলে তেনাকে দেখলে তিনি তো সমস্ত সৌন্দর্য বানানেওয়ালা। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দরতে সুন্দরকে ভালোবাসেন, সুন্দরভাবে চলেন। বাদশা, আপনি শাহেনশাহ নবীর উম্মত, আপনি বাদশাহী ভাবে চলবেন। কেন এগুলো ভুলে যাচ্ছে? আমাদের ঐতিহ্য কোথায় গেল? আপনাকে বলবে, তোমরা কি করবা? আপনি বলে দিবেন আমাদের ইতিহাস যথেষ্ট। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাকে বলবে তোমার কাছে অস্ত্র গোলা বারুদ নাই, কিছু হবে না। আপনি বলে দিবেন সমস্যা নাই, আমাদের আল্লাহর ভরসাই যথেষ্ট। ঠিক কিনা? আপনি এভাবে নিজের সাথে নিজে ফাইট করতে হবে, এগুলো ভুলে গেলে হবে না। আজ এখনো আছে, কাল বলতে কিছু নাই। কসম করে বলছি, কাল বলতে কিছু নেই। যেদিন এই দুই হাতে আপনজনকে দাফন করে আসবেন, তখন আমার কথাগুলি হাকিকত মিলিয়ে পাবেন। আমি এখানে অনেকের চেহারার মধ্যে বিভিন্ন রকমের টেনশন, ডিপ্রেশন, দুর্দশা, কুফরি, এটা সেটা দেখতে পাচ্ছি। এরকম দুর্দশা, হতাশা কেন থাকবে? সবকিছুর ওষুধ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে গিয়েছেন, আমার হুজুরে পাক দিয়ে গিয়েছেন।